এর আগে ওর জন্য কম বয়সী কচি পাত্র এনেছিলাম, তখন মহামেয়েতে বলেছিলে এত হা হাবাতে পাত্র চলবে না। হ্যাঁ, এখন পয়সাওয়ালা পাত্র এনেছি, তাতে তো আমি বাধা শুনবো না। গর্জে ওঠে শ্রীময়ীর দাদা সনদ। এটা আমার লাইফ, ডিসিশনটা আমার হবে। আমি কাকে বিয়ে করব তুই বলে দিবি। আমি এখন বিয়ে করব না, করব না, করব না। ঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়ায় শ্রীময়ী। পেছন থেকে চুলের বেনুনি সজোরে টেনে ধরে শরৎ। তাহলে বাড়ি থেকে চলে যা, এই বাড়িতে থাকতে হলে অত রাতে বাড়ি ফেরা যাবে না। সোনু, ভুলে যাস না, বাড়িটা আমার, তোর বাবার করে যাওয়া বাড়ি এটা। প্রতিবাদ করেন প্রমীলা ঘোষ। ও, এই ব্যাপার তাহলে। থাকো মা মেয়েতে এই বাড়িতে, সারা ভাঙা গুজোর একটা বাড়ি, তাই নিয়ে কত গর্ব মহিলার। তোমার প্রশ্রয় না উচ্ছলে যাবে তোমার মেয়ে। এত রাত্রে বাড়ি আসার শখ না, পাশের বাড়ির বস্তির ছেলেরা কোনোদিন এসে দেবে, তখন বুঝো। এই সনদ ঘোষের বন্ধনে ওর গায়ে হাত দেওয়ার সাহস পায় না। কান চেপে ধরে শ্রীময়ী, কথাগুলো বিষের মতো বিচ্ছে। শ্রীময়ীর বাবা একটি বড় নামকরা বেকারি সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ সামলাতেন। যা মাইনে পেতেন তাতে কম চাহিদার সংসার নির্বিঘ্নে চলে যেত। শ্রীময়ীর মা সেই টাকা বাঁচিয়ে এই মিলন বস্তি বাড়িতে সামনে একখানা ছোট স্টেশনারি দোকান খুলেছিলেন। ভালো এলাকায় একটি ছোটখাটো বাড়ি করার পরিকল্পনা করতেন শিক্ষিত ঘোষ দম্পতি। এই বস্তির পরিবেশ ছেলে মেয়ের জন্য ভালো নয়, বুঝতে পারতেন। ছেলেটার পড়াশোনায় মন নেই। শ্রীময়ী দেখেছে দাদা লুকিয়ে বিড়ি খায়। ওর গায়ে সেদিন খেতে বসে মদের উগ্র গন্ধ পেয়েছে সে। মাকে জানিয়ে দেয়নি। শ্রীময়ী জানে মা খুব মারবে দাদাকে। এদিকে শ্রীময়ী পড়াশোনায় বরাবরই ভালো ছিল। খুব ভালো ছিল গানের গলা, রেডিও শুনে গান তুলত। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার পর বাবা চিত্তরঞ্জন একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে আনেন। বাবাকে জড়িয়ে খুব কেঁদেছিল সেদিন শ্রীময়ী। বাবা মা বুঝতেন তার দুই সন্তান মানসিকভাবে দুই মেরুতে অবস্থান করে। বাবা চিত্তরঞ্জন ঘোষের শ্রীময়ীর প্রতি টান ছিল একটু বেশি। খুব আদরে রাখতেন মেয়েকে। শ্রীময়ীর ঘুমন্ত সুন্দর পুতুলের মতো মুখটা দেখে প্রমীলাকে বলতেন, মেয়ে আমার এই গরিবের ভাঙা ঘরে ঠিক যেন চাঁদের আলো। শ্রীময়ীর জীবনে তুফান এলো যখন তার বাবা লরির ধাক্কায় মারা গেলেন। শ্রীময়ী এখনো সেই মৃত্যুটা মেনে নিতে পারেনি। তার মন বলে এটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, খুন করা হয়েছে তার বাবাকে। সৎ লোকের শত্রুর অভাব হয় না। শ্রীময়ীর বাবা প্রতিদিন ডায়েরি লিখতেন রাতের দিকে। বাবার মৃত্যুর পর শ্রীময়ী সেই ডায়েরিটা অনেক খুঁজেছে, যদি কোনো রহস্যের হদিশ পায়। খুঁজে পায়নি, কোথাও খুঁজে পায়নি। মাকে কোনো রুমে খুঁজে না পেয়ে 3 তলায় মায়ের বেডরুমে গিয়ে তুহিন দেখে ভেতর থেকে লকড। বেশ কবার নক করে দরজায়। ভেতর থেকে সাড়া নেই কোনো। মনটা কু ডাকে তুহিনের। এতক্ষণ হলো নক করছে, সাড়া দিচ্ছে না কেন? মা, মা, আর ইউ ওকে? দরজা খুলে বেরিয়ে আসেন লাল রঙের নাইট স্যুট পরা ঝর্ণা গুহ। এত জোরে ডাকছো কেন? হোয়াট হ্যাপেন্ড? টপিং আর প্যাকেজিং মেশিনের কিছু র ম্যাটেরিয়ালস যেগুলো রিকোয়ারমেন্ট ছিল, তার লিস্ট আর বাজেটটা রেডি করে ঘোষবাঞ্জি পাঠিয়েছেন। আমি চেক করেছি, একবার দেখে নাও। আজই অর্ডারটা দিতে হবে, ইটস অ্যান এমার্জেন্সি। তাই কি হচ্ছে তুহিন? দরজাটা অর্ধেক খুলে দরজার সামনে দাঁড়িয়ে ছেলের সাথে কথা বলছিলেন ঝর্ণা গুহ। ওপাশ থেকে মায়ের ঠিক পেছন থেকে বেরিয়ে এলেন ম্যানেজার ব্রজমোহন দাস। শরীরের উপরিভাগ উন্মুক্ত এই ষাটোর্ধ্ব মানুষটার, বা পেটানো শরীর, টান টান চামড়া, চুলগুলো প্রায় অর্ধেক সাদা না হলে লোকটার বয়স বোঝা যেত না। চোখ নামিয়ে নেয় তুহিন, সংকোচ হয় মনে। ছোটবেলা থেকে এমন অনেক পরিস্থিতি তাকে অপ্রস্তুত করেছে। দাপুটে মা এবং বাবার অনুপস্থিতি তুহিনের মুখ বন্ধ করে রেখেছিল। সার্কাসে হাতি যেমন সামান্য একটি খুঁটে গলায় শেকড় লাগিয়ে দাঁড়িয়ে থাকে, নিজের শক্তি সম্বন্ধে তাকে জানতে দেওয়া হয় না, তুহিনও এত বছর ধরে ঝর্ণা গুহের অঙ্গুলি হেলনে বড় হয়ে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো প্রকাশ করতে ভুলে গেছে। ওকে তুহিন, তুমি এখন যাও, মেলটা আমাকে ফরওয়ার্ড করো, আমি উইদিন হাফ অ্যান আওয়ার দেখে দিচ্ছি।
তুমি বেরিয়ে এলে কেন ব্রজ? তোমার ছেলে জানে না? তাহলে মায়ের শোবার ঘরে অফিস কেবিনে কে থাকে? যতই জানো তাই বলে এভাবে শার্টলেস অবস্থায় আমার বেডরুম থেকে তোমার ওর সামনে আসাটা ঠিক নয়। ছেলে আমার ইনোসেন্ট। সিগারেটে আরো একটা সুখ টান দিয়ে বলেন ঝর্ণা গুহ। ঝর্ণাকে পেছন থেকে আবার টেনে জড়িয়ে ধরে কামার্ত ব্রজমোহন। পুরো মুখটা কেচিয়ে দিল তোমার ওই ইডিয়েট ছেলেটা। এই দুষ্টু, আমার ছেলের নামে কিছু বললে না, মজা দেখিয়ে ছাড়বো বলে দিলাম। মজাই তো দেখতে চাই জানে মন, আর দিতেও চাই ভরপুর। আমার কাছে এসো সেক্সি লেডি। ও ব্লাডি বাস্টার্ড। নরম বিছানায় ষাটোর্ধ ব্রজমোহনে ডুব দেয় স্বেচ্ছাচারী 52 বছরের মেইনটেইনড সুন্দরী। ব্যবসাতেও ব্রজকে ডমিনেট করে ঝর্ণা, আর বিছানাতেও। আগামী পর্বগুলির জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য সোলুইস্ট যে গল্প বলে।